বিজেপি। এরপরই তাকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা থানায় উপস্থিত হয়ে তার শাস্তির দাবিতে সরব হয়। তার পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখার আবেদন বিজেপি নেতৃত্বের। আপনাদের লজ্জা করে না? যেই রাজ্যে থাকছেন, যেই রাজ্যে খাচ্ছেন, যেই রাজ্যে পড়ছেন, যেই শাসক সরকারের মোদির কাছ থেকে টাকা নিয়ে সেই শাসক সরকার বিরোধিতা করছেন। তোমাদের মোদি বাপ, তোমাদের অমিত শাহ বাপ, সেই গুন্ডা গুন্ডা গুন্ডা। শুভেন্দু অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিস্কুটের পাতা লাগিয়ে একটুখানি খোলা বল দ্বারা সেরাদের সব চুলকানি বেরিয়ে যাবে। আমরা খুব এতে খুশি বা খুব আনন্দিত, আমরা আনন্দিত হয়েছি, কারণ যে এই রকম যারা ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন প্রত্যেককে নিয়ে এই সব যে নোংরা ভিডিও করছে, এটা আমরা কিন্তু একদম চাই না। আমরা একদম চাই না। যাক, আমরা কালকে এসে থানাতে যে আমরা থানায় ওর নামে যে এফআইআর করা হয়েছে কেস, প্রশাসন আমাদের পক্ষ হয়ে খুব ভালো কাজ করেছেন, ওকে তুলে নিয়ে এসছেন। আমরা এতে খুব খুশি। আমরা এখন চাই ও আইনের দিক দিয়ে যেন যেটা আমাদের ও শাস্তি পায়, যেন সঠিক শাস্তিটা হয়। মালদা জেলার চাঁচল থানা এলাকার একজন কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ 12 ঘন্টার মধ্যেই। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দেশ বিরোধীর মতো কথাবার্তা, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীকে অশ্লীল ভাষায় মন্তব্য করা এবং আরো বিভিন্নভাবে একটা উস্কানিমূলক পোস্ট তিনি করেছেন। তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং 12 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে। তো এখন প্রশ্ন হলো, যদি সরকার বিরোধী পোস্ট আমাদের দেশের উচ্চ পদস্থ আধিকারিকদের বিরুদ্ধে কোন রকম অশ্লীল মন্তব্য করাতেই যদি 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হতে পারেন, তাহলে স্বপ্না ভাদুরীর মতো মহিলা, ওদিকে আপনার অষ্টমীগিরির মতো যুবতী, তারা যে ধরনের আমাদের ভারতবর্ষের উচ্চ পদস্থ আধিকারিকদের বিরুদ্ধে মন্তব্য করেন, তাদের কি একটু বিবেচনা করে দেখা যায় না? তারা এমন ধরনের অপমানসূচক কথাবার্তা বলেন, এতেও কিন্তু আমাদের দেশের উচ্চ পদস্থ আধিকারিকদের সম্মানহানি হয়। তাহলে তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? তো এখন বিষয়টা হলো, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে তাদের ফ্রিডম স্পিচ দিয়ে রেখেছে, স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারবে। তা বলে এই নয়, উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে কোনো ব্যক্তিকে বাজে ভাষায় কথা বলা, গালিগালাজ করা, এই অধিকার আইন কখনো দেয়নি। অতএব এই যে মুসু ইয়াসিন যে মেয়েটি গ্রেপ্তার হয়েছে, তার বক্তব্যের মধ্যে এমন কিছু পেয়েছে, তার ফলে তাকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, তিনি গ্রেপ্তার হয়েছেন, তো অবশ্যই সেটা তদন্তের মাধ্যমে উঠে আসবেন তিনি কতটা দোষী এবং কতটা নির্দোষ, সেটা বিচার্য বিষয়। এখন বিষয়টা হলো, আমরা প্রত্যেকটা বহু কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানান, বহু সাধারণ মানুষও নিজেদের মত প্রকাশ করেন। সরকারের বিরুদ্ধে আমরা সমালোচনা করি, অনেক কন্টেন্ট ক্রিয়েটার করেন, কিন্তু সমালোচনার মাত্রাটা এমন হওয়া উচিত নয় যেটা কখনো একটা দেশের উচ্চ পদস্থ আধিকারিককে অপমানিত হতে হয়। যে ভিডিওটা তিনি করেছিলেন, সেই ভিডিওটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষের মানুষ দেখছে না, সেই ভিডিওটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আমাদের পাশের দেশ বাংলাদেশ, সেখানকার মানুষজনও দেখছে। বিশেষ করে সেই ইস্যুটাকে সামনে তুলে ধরেছে, ভারত বাংলাদেশ সীমান্তর একটা বিষয় আছে, জানা যাচ্ছে এমন কিছু মন্তব্য করেছেন, তাতে মনে হচ্ছে না সেই মুসু ইয়াসিনের একার পক্ষে সম্ভব নয় যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন, এমনটাই দাবি করছেন যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে। যদিও এটা তদন্ত করে সেটা জানা যাবে, তবুও আমি বলতে চাই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরকে, আপনারা যে সমস্ত কথা বলবেন, আবেগে ভেসে কথা বলবেন না, একটু বিবেক বিচার বুদ্ধি দিয়ে কথাবার্তা বলবেন। কারণ যদি কোনো রকম ভাবে এই রকম ধরনের বেফাস মন্তব্য আপনারা করে ফেলেন, তাহলে কিন্তু তার পরিণতিও ঠিক এই মুসু ইয়াসিনের মতো হতে পারে। এর আগে আমরা দেখেছিলাম মুর্শিদাবাদ জেলার ডোমকল এলাকায় একজন কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার হতে হয়েছিল। তো এভাবে যে গ্রেপ্তার দিনের পর দিন কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে বাড়তে থাকছে, তার একটাই কারণ, তারা দিনের পর দিন যে একটা মাত্রা ছাড়িয়ে অনেকটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, সেই কারণেই হয়তো এই সমস্ত পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। তাই বলবো, আপনারা একটু সংযত হয়ে কথা বলবেন, যাতে এমন কোনো মন্তব্য করবেন না যার বিরুদ্ধে কথা বলছেন তার মানহানি হয়, এটাই আমি বলতে চাই। আর বিশেষ করে আবারও বলছি, অষ্টমীগিরি, স্বপ্না ভাদুরী, এদেরকেও একটু বিবেচনা করা দরকার, যেহেতু তারা যে ধরনের কন্টেন্ট করে এসছে, এখনো প্রতিনিয়ত করে যাচ্ছে,
এবং তার ছোট্ট উদাহরণ আমি প্রথম ভিডিও ক্লিপে ব্যবহার করেছি, আপনারা দেখেছেন। তাই বলবো যে এদের কি একটু হলেও শিক্ষা দেওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।